ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ২ টা সালামের ২ তরিকা এখানে দিলাম। একটা বর্ণিত, দুটোই সহিহ মুসলিম থেকে দিয়েছি। বুরায়দা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে ১ম টা, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন কবর জিয়ারত করলেন। কবরের কবরওয়ালাকে সালাম করতেন, কবরবাসীকে। বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আর পরের যে সালামের তরিকা, এটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এরকম বলো। মানে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কবরের পাশ দিয়ে যাই তো কি বলবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এরকম। তখন নারী যেমন কবরস্থান আ এর পাশ দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে। তো এই সময় নারী এরকম বলবে। যদি বলতে চায়, আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা হলো সালামের তরিকা। ওখানে দেখবেন কেউ আছে কোরআন তিলাওয়াত করে। বলে সূরা ফাতিহা পড়তে হয় এতবার, আরো কি পড়তে হয় এগুলোর কোনো প্রমাণ নেই। কবর জিয়ারত, কবরের পাশে গেলেন বা কবরস্থানে গেলেন, তাদেরকে সালাম করলেন। যেরকম এই ২ টা পদ্ধতি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এরকম সালাম আ বাস হয়ে গেল কবর জিয়ারত। জিয়ারা মানে কি? কবর দেয়া আর তাদেরকে সালাম করা, তাদের জন্য দোয়া করা। এই তো এখানে এই যে সালামের মধ্যে দোয়াও শামিল। এর অর্থ কি? ১ম টা দেখেন, একটা অর্থ বলি। মুমিন, মুসলমান, মুসলিম কবরবাসীগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা ইনশাআল্লাহ লালাহিকুন, আপনাদের সাথে এসে সাক্ষাৎ করব। অবশ্যই এসে মিলবেন। কবরে তো আমরা সবাই একদিন যাব। এখানে বা আরেক জায়গায়, মানে কবরওয়ালা যারা, তাদের কাছে আমরাও একদিন মিলব গিয়ে। তারপরে দোয়া, আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আমি আল্লাহর কাছে চাই আমার জন্য, আপনার জন্য নিরাপত্তা। আপদ বিপদ থেকে মুক্তি চাই, শান্তি চাই। এর মধ্যে আফিয়াতের মধ্যে সব রকমের উম আপদ, বিপদ, ও অসুস্থতা, দুর্বল সব এর মধ্যে শামিল। আর যারা কবরে চলে গেছেন, আপনাদের জন্য আফিয়ত চাই। মানে কি? কবরের আযাব থেকে আল্লাহ আপনাদেরকে মুক্ত রাখুন, মুক্ত করুন, কবরে মুক্ত রাখুন। আল্লাহ আপনাদের কল্যাণ দিন, জাহান্নাম থেকে নাজাত দিন, কবরের আযাব থেকে নাজাত দিন, কবরের আযাব থেকে বাঁচান। মানে এই আফিয়ার মধ্যে শামিল। এটা হলো সুন্নাহ, এটা বলা। কিন্তু কবরের পাশে গিয়ে যে কোরআন তিলাওয়াত করতে হবে, দরুদ শরীফ এতবার পড়তে হবে, তারপরে ইস্তিগফার এগুলোর কোনো প্রমাণ নেই। বুঝছেন? এগুলোর প্রমাণ এবারে কেউ যদি আ এই সালাম করার পর হাত তুলে দোয়া করতে চায়, করতে পারে। মা আয়েশা কর্তৃক বর্ণিত এই রিওয়ায়াহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকিয়া কবরস্থানে একবার গেলেন। ওখানে আছে লম্বা হাদিস। তারপরে ওখানে ৩ বার হাত তুলেছেন। লম্বা সময় দোয়া করেছেন। তো কেউ যদি দোয়া করতে চায়, তো কিবলামুখী হয়ে দোয়া করাটাই উচিত। কবরকে ডানে বামে রেখে বা পিছনে রেখে কিবলামুখী হয়ে দোয়া করবেন। কারণ দোয়া তো ইবাদা। কবরমুখী না হয়ে কিবলামুখী হয়ে দোয়া করাটাই উত্তম। এছাড়া আমাদের দেশে মানুষ বুঝেন তো, অনেকে আছে বাবা, দাদা, অমুক সাহেব, তমুক সাহেবের ওসিলা নিয়ে দোয়া করে।
এগুলোর কোনো প্রমাণ নেই। উনি ওখানে আছেন, তার দরকার দোয়ার। আপনি কেন ওর ওসিলা নিয়ে দোয়া করবেন? আল্লাহ মাফ করুক। তো কবরকে পাশে সামনে রেখে উদ্দেশ্য যদি ঠিক থাকে তো জায়েজ আছে, তবু না করাটাই ভালো। আছে কোনো আলিমের মত। কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুর, কবরের দিকে মুখ করে সালাত পড়বে না। তো দোয়া তো ইবাদত। এজন্য উত্তম সন্দেহ থেকে বাঁচা। এটা হল এই দোয়াটাও আপনি যদি হাত তুলে দোয়া করেন তো কবরকে সামনে রেখে করবেন না, ডানে বামে করে। এটাও একটা ইবাদত। তো এটা আমাদের কাছে বেশ পছন্দনীয় এই মত। ওখানে এদিক সেদিক করবেন, মানে হয় ক্যামেরামুখী হয়ে দোয়া করতে, যদি করতে চান তো দোয়া করতে পারেন। বাস একদম সহজ, বুঝছেন? ওই কবরে জিয়ারত মানে কি? এর দ্বারা মৃত্যুর কথা স্মরণ করা, আখিরাতের কথা বান্দা স্মরণ করবে, এর থেকে শিক্ষা গ্রহণ করবে। ইনারা একদিন মাটির উপরে ছিল, হয়তো এদের মধ্যে কত বিত্তশালী ছিল, কত প্রভাবশালী ব্যক্তি ছিল। হ্যাঁ, ওরাও চলে গেছে, আমি একদিন যাবো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত। কিন্তু কোরআন পড়ার বা নির্দিষ্ট কিছু এই করতে হবে, সেই এগুলোর কোনো প্রমাণ নেই। আশা করি ইনশাআল্লাহ স্পষ্ট হবে। বারাকাল্লাহু ফিক ইয়া আখি, বারাকাল্লাহু ফিক।